নমস্কার, আজকে আমরা শুরু করব ক্লাস 3 উইংস পার্ট 1 এর পেজ নাম্বার 27 থেকে। অ্যাকচুয়ালি এইটা আগের ভিডিওতে আমি একবার বলে দিয়েছিলাম, তাও যাতে পরবর্তী অ্যাক্টিভিটিগুলো করতে আমাদের সুবিধা হয় তাই আমি এটা আরেকবার পড়িয়ে দিচ্ছি। লায়ন্স লিভ ইন দ্য ফরেস্ট। সিংহ বনে থাকে। হি ইজ দ্য কিং অফ অল অ্যানিমালস। সে সমস্ত পশুদের রাজা। সো হি হ্যাজ মেনি ফলোয়ার্স। তাই তার অনেক অনুগামী আছে। টাইগার, ফক্স, উলফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিলা, বিয়ার, জিরাফ, জেব্রা অ্যান্ড স্নেক অলসো লিভ ইন দ্য ফরেস্ট। তাহলে কি বলছে? বাঘ, শেয়াল, নেকড়ে, হাতি, হরিণ, গরিলা, ভল্লুক, জিরাফ, জেব্রা আর সাপ এরাও জঙ্গলে বাস করে। অল অফ দেম আর ওয়াইল্ড অ্যানিমালস। এরা প্রত্যেকেই হলো বন্য পশু। টাইগার, লায়ন অ্যান্ড উলফ হান্ট আদার অ্যানিমালস অ্যান্ড ফিড অন দেম। তাহলে কি বলছে? বাঘ, সিংহ আর উলফ মানে নেকড়ে এরা শিকার করে আদার অ্যানিমালস অন্য পশুদের অ্যান্ড ফিড অন দেম আর তাদেরকে খেয়ে এরা বেঁচে থাকে। স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিমালস। সাপ কি খায়? সাপ খেয়ে বাঁচে ইঁদুর, বেবি বার্ডস মানে ছোট পাখি, ফ্রগস ব্যাং আর কি মেনি আদার স্মল অ্যানিমালস আর ছোট ছোট অন্য পশু। হায়না অ্যান্ড ফক্স আর ভেরি ওয়াইলি। হায়না আর শেয়াল এরা দুজন কি ভেরি ওয়াইলি মানে ধূর্ত। দে হান্ট র্যাবিটস, গোটস অ্যান্ড আদার অ্যানিমালস। এরা কি কাদেরকে শিকার করে? র্যাবিটস মানে খরগোশ, গোটস ছাগল অ্যান্ড আদার অ্যানিমালস আর অন্য বেশ কিছু পশুকে এরা কি করে? শিকার করে। লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স। সিংহ আর বাঘ এরা খুব শক্তিশালী শিকারী। জিরাফ, জেব্রা, ডিয়ার অ্যান্ড মাঙ্কি ফিড অন গ্রাস, ফ্রুটস অ্যান্ড গ্রিন লিভস। জিরাফ, জেব্রা, হরিণ আর মাঙ্কি মানে বাদর এরা কি করে? কি খেয়ে থাকে? এরা খেয়ে থাকে গ্রাস মানে ঘাস, ফ্রুটস মানে ফল আর গ্রিন লিভস সবুজ পাতা। দে ইউজুয়ালি লিভ ইন গ্রুপস। এরা সাধারণত একসঙ্গে দল বেঁধে থাকে। গরিলা অ্যান্ড বিয়ার আর ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল অ্যানিমালস। গরিলা আর বিয়ার, গরিলা তো আমরা গরিলাই বলি আর বিয়ার মানে হচ্ছে ভল্লুক, এরা দুজন কি ভীষণ শক্তিশালী আর ক্ষমতাবান দুটো পশু। উই ক্যান সি দেম ইন ডেন্স ফরেস্টস। আমরা এদের দেখতে পাই খুব গভীর জঙ্গলের মধ্যে। তাহলে আমরা এই পার্টটুকু একবার পড়ে নিলাম। এরপরে আমরা চলে যাব এর সঙ্গে যে অ্যাক্টিভিটিগুলো আছে। তাহলে বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 28-এ। পেজ নাম্বার 28-এ অ্যাক্টিভিটি 1-এ বলেছে ফিল ইন দ্য টেবলস। এই টেবিলগুলোকে ফিল আপ করতে হবে। কি বলেছে প্রথম টেবিলটায়? অ্যানিমালস হু ফিড অন আদার অ্যানিমালস। তাহলে কি কোন পশুগুলো অন্য পশুদের খেয়ে বেঁচে থাকে? আমরা এখানে বেশ 5টা জায়গা দিয়েছে, 5টা নাম আমরা লিখে নেব। কি? টাইগার বাঘ, লায়ন সিংহ, উলফ নেকড়ে, হায়না ফক্স শেয়াল। এরা কি করে? অন্য পশুদের শিকার করে তাদেরকে খেয়ে বেঁচে থাকে। তাই এই 5টার নাম আমরা লিখে নিয়েছি। পাশেরটাতে কি বলেছে? কি টেবিল দিয়েছে? অ্যানিমালস হু ফিড অন গ্রিন লিভস অ্যান্ড গ্রাস। তাহলে কোন পশুরা সবুজ পাতা আর ঘাস খেয়ে বেঁচে থাকে? এইরকম 5টা নাম লিখতে বলেছে। আমরা লিখেছি ডিয়ার হরিণ, এলিফ্যান্ট হাতি, র্যাবিট খরগোশ, জিরাফ জেব্রা। তাহলে এই 5টার নাম আমরা লিখে নিয়েছি। এইগুলোর পরিবর্তে তোমরা যদি তোমাদের জানা অন্য কোনো পশুর নাম লিখতে চাও সেগুলোও তোমরা লিখতে পারো। এরপরে চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 2-তে। বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে টেক্সটটা পড়ে কিছু শব্দ বেছে নিয়ে আমাদের এই প্যাসেজটা কমপ্লিট করতে হবে। 1 ইজ ডান ফর ইউ। প্রথম একটা করে দিয়েছে, দেখো লায়ন লিখেছে। লায়ন মানে কি? সিংহ। তারপরে বলেছে লায়ন ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ আর ওয়াইল্ড অ্যানিমালস। তাহলে এখানে আমাদের আরও 3টে ওয়াইল্ড অ্যানিমালসের নাম লিখতে হবে। তাহলে এইখানে 3টে ওয়াইল্ড অ্যানিমাল বলতে আমরা নাম লিখে নিয়েছি টাইগার, এলিফ্যান্ট অ্যান্ড জেব্রা।
এই তিনজনের। তোমরা এগুলো বাদ দিয়ে ওয়াইল্ড অ্যানিমাল মানে বন্য পশু যারা বনে থাকে যে কোনো তিনটে অ্যানিমালের নামও লিখতে পারো। এরপরে কি বলেছে, অল ড্যাশ অ্যানিমালস লিভ ইন ড্যাশ। তাহলে কি এখানে ওয়াইল্ড অ্যানিমালের কথা হচ্ছে, তাহলে এখানে ওয়াইল্ডই হবে। অল ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন কোথায় থাকে, ফরেস্ট। তাহলে সব বন্য পশুরাই জঙ্গলে থাকে। দে ডিপেন্ড অন ওয়ান অ্যানাদার ফর দেয়ার ড্যাশ। তাহলে তারা একে অপরের ওপর কিসের জন্য নির্ভর করে, তাদের খাবারের জন্য। তাই আমি এখানে লিখেছি ফুড। এরপরে বলেছে ড্যাশ ইজ দ্য কিং অফ ফরেস্ট। এটা তো আমরা সবাই জানি, কে জঙ্গলের রাজা, লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট। তাই আমরা এখানে লায়ন লিখে নিয়েছি, LION, লায়ন। লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট। এরপরে চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 3-তে। এখানে কিছু প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন, যেগুলোর উত্তর লেখা আমাদের শিখতে হবে। প্রথমে কি বলেছে, নেম সাম ওয়াইল্ড অ্যানিমালস। কতকগুলো বন্য পশুর নাম বলো। তাহলে তোমরা এতক্ষণ ধরে এই চ্যাপ্টারটা পড়ে কয়েকটা পশুর নাম তো শিখেই গেছো, তাহলে সেইগুলোই আমরা লিখে ফেলবো। উত্তরটা কিভাবে লিখতে হবে, সাম ওয়াইল্ড অ্যানিমালস আর বলে আমরা পশুগুলোর নাম লিখব। আমি আমার পছন্দের 3টে পশুর নাম লিখেছি, টাইগার, লায়ন অ্যান্ড ডিয়ার। তোমরা নিজেদের পছন্দের যে কোনো পশুর নাম এখানে লিখে নিতে পারো। এরপরে কি আছে, নাম্বার বি, হোয়াট ডু দ্য স্নেকস ফিড অন। তাহলে স্নেকস বা সাপ কী খেয়ে বেঁচে থাকে, স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড স্মল অ্যানিমালস। সাপ কী খেয়ে থাকে, র্যাটস মানে ইঁদুর, বেবি বার্ডস ছোট্ট পাখি, ফ্রগস মানে ব্যাঙ, আর স্মল অ্যানিমালস মানে ছোট পশু। তারপরে কি আছে, নাম্বার সি, হু আর কানিং অর ওয়াইলি অ্যানিমালস। কারা খুব ধূর্ত পশু, হায়না অ্যান্ড ফক্স আর ওয়াইলি অ্যানিমালস। হায়না আর শেয়াল এরা খুব ধূর্ত পশু। নাম্বার ডিতে কি বলেছে, হুইচ অ্যানিমালস আর পাওয়ারফুল হান্টার্স। লায়ন্স অ্যান্ড টাইগার্স আর পাওয়ারফুল হান্টার্স। তাহলে সিংহ আর বাঘ হলো খুব শক্তিশালী শিকারী। এরপরে কি বলেছে, রাইট ডাউন দ্য নেমস অফ 2 অ্যানিমালস দ্যাট আর সিন ইন ডেন্স ফরেস্ট। এটা তুমি বিয়ার অ্যান্ড গরিলাও লিখতে পারো, যেটা টেক্সটে লেখা আছে। এছাড়াও আমি যেটা লিখেছি, টাইগার্স অ্যান্ড লায়ন্স আর সিন ইন ডেন্স ফরেস্টস, এটা লিখলেও তোমাদের ভুল হবে না। ঠিক আছে, নিজের পছন্দ মতন যে উত্তরটা মনে হবে সেই উত্তরটা তোমরা এখানে লিখতে পারো। এরপরে আমরা চলে যাব পরবর্তী পাতায়। এর পরের পাতায় অ্যাক্টিভিটি 4-এ আছে, রাইট দ্য নেমস অফ দ্য বেবিজ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস। এই যে পশুগুলো আছে এদের বেবি বা বাচ্চাদের কি নামে ডাকা হয় সেগুলোকে এখানে লিখতে হবে। তাহলে ফার্স্টে আছে কি, কাউ। কাউয়ের বেবিকে আমরা কি বলি, কাফ বলি, CALF, কাফ। তারপরে কি আছে, ডগ। ডগের বেবিকে আমরা পাপ্পি বলি। এরপরে কি আছে, ক্যামেল। ক্যামেলের বেবিকে আমরা কাফ বলি। কাউয়ের বেবি আর ক্যামেলের বেবি দুটোকেই আমরা কাফ বলে থাকি। এরপরে আছে গোট। গোটের বেবিকে আমরা কিড বলে থাকি, KID, কিড। এরপরে আছে হর্স। হর্সের বেবিকে আমরা ফোল বলে থাকি, FOAL। এরপরে আমরা কি বলবো, ডাক। ডাকের বেবিকে আমরা ডাকলিং বলে থাকি। এরপরে আছে অ্যাক্টিভিটি 5। আচ্ছা, অ্যাক্টিভিটি 4টা মুখস্থ করা ছাড়া কিছু করার নেই, এগুলো একটুখানি বারবার পড়লে পরে দেখবে তোমরা লেখার সময় অটোমেটিক তোমাদের মনে পড়ে যাচ্ছে। এই মুহূর্তে তোমাদেরকে এটা মুখস্থই করতে হবে। এরপরে আছে অ্যাক্টিভিটি 5। এখানে বলেছে কোন অ্যানিমাল কি সাউন্ড করে সেইটা দিয়ে ফিল আপ করতে হবে। বলেছে কাউজ ড্যাশ বাট শিপ ড্যাশ। কাউজ মো, গরুর আওয়াজকে আমরা বলি মো। তারপরে কি আছে, বাট শিপ ড্যাশ, শিপের আওয়াজকে আমরা বলি ব্লিট। তাহলে যেহেতু এখানে শিপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ওর ব্লিটের সঙ্গে আমরা একটা এস যোগ করে দিয়েছি, শিপ ব্লিটস। এটা আমরা গ্রামার পড়ার সময় খুব ভালো করে তোমাদেরকে শিখিয়ে দেবো, কোনটার সঙ্গে এস হয় কোনটার সঙ্গে হয় না। এরপরে 2 নম্বরে আছে ডগস। ডগস বার্ক, কুকুর যে ঘেউ ঘেউ করে সেটাকে ইংরেজিতে বলা হয় বার্ক। আর বেড়ালের ডাকটা ক্যাট, ক্যাটের ডাক হলো মিউ, MEW, মিউ। এটা বাংলার সঙ্গে অনেকটা মিল আছে। এরপরে আছে গোটস। গোটসও ডাকটাকে বলে ব্লিট, যেটা ব্যা ব্যা করে ডাকে বাংলায় সেটাকে আমরা ব্লিট বলে থাকি ইংরেজিতে। এরপরে হর্স। হর্সের সাউন্ডকে বলে নে, NEIGH। এটা একটা ঘোড়া যেরকম চিহি বলে ডাকে, বাংলায় আমরা চিহি বলি, সেইটাই ওখানে ইংরেজিতে নে বলা হয়, NEIGH। এরপরে কি আছে, ডাক। ডাক যেমন বাংলায় ডাকে সেটাকেই আমরা ইংরেজিতেও একই কথা বলে থাকি। যেমন ডাক কিভাবে ডাকে, কোয়াক কোয়াক করে ডাকে, তো এখানে কোয়াক লেখা হয়েছে, হেন্স ক্লাক, মুরগির ডাকটাকে ক্লাক বলা হয়।
এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 6-এ। এখানে দুটো কলাম দিয়েছে A অ্যান্ড B, এটা ম্যাচ করতে হবে। কি দিয়ে ম্যাচ করতে হবে আমি বলে দিই। বাঁ দিকে কলাম A-তে লেখা আছে অনেক 7টা পশুর নাম। এই পশুগুলো কি খায় সেইটা ম্যাচ করতে হবে। তাহলে দেখা যাক কি বলেছে। ডগ, কুকুর কি খায়? মিট, মাংস খায়। তাহলে কুকুর, ডগকে আমরা ম্যাচ করিয়েছি মিটের সঙ্গে। এরপরে আছে ক্যাট, বেড়াল কি খায়? ফিশ অ্যান্ড মিল্ক, মাছ খায় আর দুধ খায়। তাহলে এটা আমরা ম্যাচ করে দিয়েছি ফিশ আর মিল্কের সঙ্গে। এইভাবেই ম্যাচ করেছি কি কাউ, কাউ কি খায়? গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবলস, গরু সবুজ ঘাস আর সবজি সেটাও খায়। 4 নম্বরে কি আছে? গোট, গোট কি খায়? গ্রিন লিভস, সবুজ পাতা খায় ছাগল। আচ্ছা, 5 নম্বরে কি আছে? ডাক, ডাক কি খায়? ডাক যেহেতু জলে থাকে, অ্যাকোয়াটিক প্লান্টস মানে জলের গাছ আর ইনসেক্টস পোকামাকড় খায়। এরপরে কি আছে? হেন, হেন কি খায়? সিডস অ্যান্ড গ্রেন, ছোট ছোট দানা শস্য এগুলো খেয়ে থাকে। আর কি আছে? হর্স, ঘোড়া কি খায়? ঘোড়া খড় খায়, খড়ের ইংরেজি হচ্ছে হে। তাই আমি বিভিন্ন কালারফুল তীর দিয়ে আমি তোমাদের জন্য এটাকে ম্যাচিংটা করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 7-এ। এখানে বলেছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট মাই পেট ইন দ্য গিভেন স্পেস। এই ফাঁকা জায়গাটাতে আমাদের নিজেদের পোষ্য সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে হবে। তাহলে দেখা যাক কি আছে। আমি এখানে মাই পেট, আমার পোষ্য একটা কুকুরের ব্যাপারে লিখেছি। তোমরা এটা চাইলে কাউ বা ক্যাট বা তোমার বাড়িতে যে পোষ্যটা আছে সেইটার ব্যাপারে তোমরা লিখতে পারো। কি লিখবে? একই রকমভাবে লিখতে হবে। এই পদ্ধতিটা, ধরনটা তোমরা একটু শিখে নাও। আমি লিখেছি আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। যদি কারোর বেড়াল থাকে কি লিখবে? আই হ্যাভ এ পেট ক্যাট। কারোর যদি গরু থাকে লিখবে আই হ্যাভ এ পেট কাউ, এরমভাবে লিখবে। নেক্সট লাইন লিখেছি হিজ নেম ইজ জিমি, ওর নাম হলো জিমি। তোমরা তোমাদের পেট কাউ বা ক্যাটের নাম লিখতে পারো। হি ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, ও কি ভীষণ উপকারী আর বন্ধুত্বপূর্ণ, আমাদের অনেক সাহায্য করে আর আমাদের সঙ্গে কীরকম সম্পর্ক হয়? বন্ধুত্বপূর্ণ, আমরা খেলি ওদের সঙ্গে। তাই এই দুটো শব্দ আমি বেছে নিয়েছি। হি ওয়াগস হিজ টেল, ও ওর লেজটা নাড়ায়। হি গার্ডস মাই হোম, আমার বাড়িটা সে পাহারা দেয়। হি লাভস টু ইট মিট, সে কী খেতে ভালোবাসে? মাংস খেতে ভালোবাসে। উই লাভ জিমি ভেরি মাচ, আমরা আমাদের জিমিকে খুব ভালোবাসি। ইট বার্কস, এটা কি করে? আওয়াজ করে। কীরকম আওয়াজ করে? বার্কস, মানে ঘেউ ঘেউটাকে আমরা ইংরেজিতে কি লিখেছি? বার্কস। আর একটা লাইন লিখেছি জিমি হ্যাজ এ পাপি, জিমির একটা ছোট্ট বাচ্চা আছে, যেটাকে কি বলি আমরা? কুকুরের বেবিকে আমরা অলরেডি শিখে নিয়েছি, আমরা কি বলি? পাপ্পি। এই রকম দেখো আমি কটা সেন্টেন্স লিখেছি, 1 2 3 4 5 6 7 8 9। এখানে মাত্র 5টা সেন্টেন্স লিখতে বলেছে, আমি 9টা সেন্টেন্স লিখে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন যেগুলো সোজা মনে হবে সেই রকম 5টা সেন্টেন্স বেছে নিয়ে এখানে ডগ দিয়ে আমি লিখেছি, তার বদলে তোমরা অন্য যে কোনো অ্যানিমাল দিয়েও লিখতে পারো। আর তোমাদের যদি মনে হয় যে তোমরা ঠিক লিখেছো কি ভুল লিখেছো সেটা একটু জেনে নিতে হবে, তাহলে আমার কমেন্ট সেকশনে তোমরা লিখে দিতে পারো। আমি কিন্তু সেটা তোমাদের দেখে বলে দিতে পারবো যে তোমাদের লেখাটা কতটা ঠিক হয়েছে। আমি আশা করি এইটা দেখে তোমরা নিজেরা যদি লেখার চেষ্টা করো তাহলে নিশ্চয়ই তোমাদের লেখাটা অনেক ভালো হবে। তাহলে এইটার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই চ্যাপ্টারটা এখানে কমপ্লিট করে ফেললাম। এর পরের দিন আমরা আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে উইংসের বাকি অংশটা শেষ করার চেষ্টা করব। ততক্ষণ ইংরেজি পড়তে থাকো আর ভালো থাকো, সবাই সুস্থ থেকো।